এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি। এখন কিন্তু ঈদের ছুটির জন্য জেনারেল করা লাগে। আজকে শুক্রবার, এই জন্য 8 ঘন্টা ডিউটি। আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে গেছি। এখন বের হয়ে যাও। এখন বাজে হলে 7টা 46। সময় নাই। আপনাদের সাথে খুবই শর্ট টাইম সময় দিই। দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমি সময় দিতে পারি বেশি বেশি। আলহামদুলিল্লাহ। মুস্কান আম্মু ঘুমাচ্ছে। আর অনেকদিন ধরে ছেলের সাথে কথা হয় না। দেখি আজকে ডিউটি শেষ করে আসে, তারপর কল দিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন সবাই, যাতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ পাক সুখ শান্তিতে রাখে। তো সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। এবং প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম। চলুন যাই, আমরা সারাদিন কী করে আপনাদের সাথে শেয়ার করি। গরমের কারণে মুস্কান এখানে নিচের রুমে ঘুমাইতেছে। আচ্ছা, আমার ভাইয়ের শাশুড়ির ঘর। আমাদের উপরের রুমে অনেক গরম, যার কারণে এখানে ঘুম পাড়াইছি, এখানে ঘুমাইতেছে। আস্তে আস্তে মুস্কান, এই যে মা। এর পাশে একটা বান্দর নাচতেছে, বান্দর। সরা। এই যে দেখেন, প্রতি মাসের মতো এই মাসেও মুস্কান থেকে খাবার পাইছে। তেল, ডাল আর হচ্ছে ডিম। 30টা ডিম হচ্ছে এখানে। 12টা ডিম, 30টা ডিম টানা। এই যে বুড়িরে সাজাই দিচ্ছি, দেখেন। চকটিপ দাও তো মা। এই যে এদিকে 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 এই যে এদিকে চুমো দাও। চুমো দাও। এখন আসো, আজান দিতেছে 8টা বাজে। আমি রান্না বসাই দিচ্ছি অনেকক্ষণ আগেই। রান্না প্রায় শেষ, সেটা হইলেই শেষ। রান্না করতেছে হচ্ছে ডিম বোনা। অঙ্কা না মা, রান্না করতেছি এই যে ডিম বোনা। আর হচ্ছে এই যে দেখেন, কালিজিরা ভর্তা বানাবো। সব কিছু ভাজা টাজা রেডি করে রাখছি। এই আমার মেয়ে দেখেন জুতা পায়ে দিচ্ছে। এই যে আমার মেয়ে দেখেন, সে ওইখানে খাটের উপরে বসেছিল, জুতা পাইয়া সে নিজে নিজে পায়ে দিতেছে। আমি পায়ে দিয়ে দিলাম। এই দেখেন, এই যে মা, এই যে রুমের অবস্থা সব অগোছালো। এই যে দেখেন, রান্না শেষ, এখন হচ্ছে সব গুছাবো। এই যে ওগুলো, এই খাবারগুলো এখনো রাখি নাই, ওটা ওখানেই আছে। নাটক টিভি দেখতেছি আর রান্না করতেছি। এই যে মা, মা কই? রাত বাজে 1টা, এখন বই খাইতে পাইলাম কয়টা আমি আসলাম, সবার গোসল করলাম। আয় তো এটা ওটা এটা ওটা এটা ওটা 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 করেন। দেখলাম ওই গাছটা ভেঙে ফেলানি। যে বাংসা হ্যাঁ হাতের উপর ঠাটা পড়বো। সিলাইলেও তো এটা আর আইব না, আইব। গাছটা ক্ষতি করছে মা। সিলাই লাভ আছে, যে বাংসা হ্যার উপর ঠাটা পড়বো, হাতের উপর। আর 8টা জানি পড়ছে, 8টা জানি লাগে। কয়া নি তো ওরম ভাঙ্গা নাই মানছে না কয়া। এই গাছ কি হইব যে নিচে ভাঙ্গা? গাছ দেখেন, এই যে মরিচ ভর্তা। এই মরিচ ভর্তা তো দুপুরেই বানাইছে, আপনি কইছেন না দুপুরে আইবেন। তাহলে ডিম বোনা। আজকে আমি বলে গেছিলাম যে মরিচ ভর্তা বানাবা। মরিচ ভর্তাটা না খুব স্বাদ লাগে। কালে জিরা নেন, ভাবি আবার মরিচ ভর্তাটা খুব সুন্দর করে বানায়।
পানি দিল না। আর দিয়ে নেন, চামচ লাগবে না। আমরা তো ডিম নেবো। নেন। ডিম নিলাম। ইনশাল্লাহ তুমি বই যাও, আমার বেবি আমার কাছে থাকে। হাই বেবি, বেবি, আমার বেবি, আমার মা। বেবি একটা চোখ টিপ দাও তো, এই তাকায় দাও, এই যে চুম্মা দাও। আমার 2 মেয়ে হইলে আমার কলজা, আমার যা। আম্মু, এই যে মা, আমা তুমি ভাত খাবা? বিসমিল্লাহ। কি করে না একটারে। সেই সব গাছ মহিষ ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবেন আপনি গরু গোস্ত ফেল। গরু গোস্ত, মুরগির কোরমা, আপনি যেটা দিয়ে খান, কিন্তু মরিচ ভর্তার স্বাদ আপনি কোনোটাই পাবেন না। মরিচ ভর্তাটা স্বাদটাই অন্যরকম। সাথে কালিজিরা। কালেজিরা ভর্তা খান না খায়। এই যে বুড়ি, দুষ্টু বুড়ি, একটা পাও ইয়ে হয়ে রয়েছে ভাঙ্গা, ব্যথা করবো। সেই সব ওর একটা পাও দেখছেন কোন জায়গায়? আমরা কিন্তু প্রায় 1 মাস পরে মনে হয় কালিজির ভর্তা খাওয়াই না। রমজান মাসে খেয়েছিলাম আর এখন বানাই। দেখেন পাউডারে কি করতাস। এই ওই পাউডার ই করে দেন না। আর এই ডিম কিন্তু আমার এই কলিজার, কলিজার নামে একটা নাম দেওয়া আছে এনজিওতে, ওইখান থেকে ডিম দেয় প্রতি মাসে 30 পিস ডিম, তারপরে 1 লিটার তেল, 1 কেজি ডাল। না হুম। অসাধারণ। মুস্কান টাটা দাও, টাটা দাও, এই যে টাটা। ওই যে টাটা দাও, দেখো টাটা দাও।